ছেলের আজকে পরীক্ষা আছে বলে অনেক সকালে স্কুলে যেতে হলো। স্কুল থেকে ফেরার পথে আমি চলে যাব ফুলের বাজারে। এই ফুলের বাজারে গেলে আপনি যত ধরনের পূজাই করেন না কেন, সব ধরনের পুজোর সব ধরনের ফুলই আপনি পাবেন। এটা আমাদের সনাতনীদের জন্য খুবই একটা সুবিধার জায়গা। আজকে ভেবেছি আমি বিপত্তারিণী ব্রত করব। তারপর আমি ফুলের বাজার থেকে বিভিন্ন ধরনের ফুল, আমের পল্লব, বেলপাতা এবং কলাপাতার পাতা সব কিছু নিয়ে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে তড়িঘড়ি করে পূজার আয়োজন করতে বসে পড়লাম। কিছুদিন আগে আমার বড় ছেলেকে নিয়ে স্কুলের বিভিন্ন কাগজপত্র নিয়ে এত পরিমাণ একটা জটিলতায় আমি পড়েছিলাম, তখন মনে মনে আর কি মা বিপত্তারিণীকে ডেকেছি আর বলেছি, মা বিপত্তারিণী, আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। মা বিপত্তারিণী আমার ঠিক ওই ডাক শুনেছে। আমার সকল সমস্যার সমাধান যখন মা আমাকে করে দিয়েছে, তখনই আমি মনে মনে একটা মনস্থির করেছিলাম, আমি এই মাসেই একটা বিপত্তারিণী ব্রত করব। পূজার আয়োজন করতেছি আর আমার মার কথা খুব মনে পড়তেছে। আমার মা প্রত্যেক মাসে বিপত্তারিণী ব্রত করত, এখনও করে আমার মা। আমার মার কাছ থেকে এই ব্রতগুলো শেখা আমার মা না পূজা করতে খুব বেশি ভালোবাসে, আর আমিও না পূজা করতে অনেক বেশি ভালোবাসি। আমার কোনো অলসতা কাজ করে না পুজোর কাজের জন্য। খুব নিষ্ঠা ভরে মন থেকে মায়ের পুজোর আয়োজন করলাম। তারপর আমি পাঁচালি পরে মায়ের পুজো সম্পন্ন করলাম। মায়ের পুজো সম্পন্ন করার সময় মাকে বারবার বলেছি, মা, সবাইকে সকল বিপদ থেকে তুমি উদ্ধার করো। আর আরেকটা কথা কি জানেন, এই যে ভগবানের পূজা করি, বিভিন্ন ধরনের ব্রত করি, বিভিন্ন ধরনের উপবাস করি, এতে কি ফল হয় জানেন? এই যে কত বড় বড় সমস্যার সম্মুখীন হই, কত বিপদ আপদ আমার উপর দিয়ে যায়, ঠিকই আমি উদ্ধার হই, কারণ সবই ভগবানের কৃপা। ভগবানকে ডাকি বলেই এটা সম্ভব। আরেকটা কথা কি জানেন, আমরা যেহেতু মনুষ্যকুলে জন্ম নিয়েছি, আমাদের জরা ব্যাধি দুঃখ কষ্ট থাকবেই, আর এগুলোর মাঝেই ভালো থাকতে হবে, ভগবানকে বেশি বেশি ডাকতে হবে। ভগবান আমাদের সকল বিপদ থেকে ঠিকই উদ্ধার করবে, এটাই আমার বিশ্বাস।